আপনারা প্লিজ এই সিনেমাটা দেখুন। এত সুন্দর, এত মিষ্টি একটা সিনেমা। এই ছবিটা যখন আপনি শেষ করবেন, আপনার চোখের কোণে জল থাকবে এবং ঠোঁটের কোণে একটা হালকা হাসি থাকবে। কথা বলছি মালায়ালাম সুপার ন্যাচারাল ফ্যান্টাসি সিনেমা সর্বম মায়া নিয়ে। এই ছবির মাধ্যমে নিভিন পলি কামব্যাক হয়েছে। তো সিনেমাটা কীরকম হলো, ভার্ডিক্ট তো পেয়ে গেলেন, এবার ভার্ডিক্টটা কেন দিলাম সেটা জানতে হবে না? তো সর্বম মায়া ডিরেক্টেড বাই আখিল সত্যেন। ছবির গল্পটা হচ্ছে এরকম যে নিভিন পলি যে ক্যারেক্টারটা প্রভেন্দু বা প্রভা, সে হচ্ছে একজন মিউজিশিয়ান। এবার তার যে পরিবার, তারা হচ্ছে একদম গোড়া হিন্দু ব্রাহ্মণ পরিবার। তারা হচ্ছে মানে একদম যাকে বলে বংশমরে তারা পুজো আর্চা করে আসছে। নিভিন পলির সাথে তার পরিবারের সম্পর্ক, সাথে বাবার সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়। এর পিছনে অবশ্যই একটা কারণ রয়েছে। এবার সে যখন তার দেশের ভেতরে বা তার যে গ্রামের সেখানে ফিরে আসছে, তখন তাকে সিচুয়েশনের কারণে তাকে, যেহেতু তার অবস্থা খুব একটা ভালো নয় আর কি, সে খুব একটা সাকসেসফুল নয়, তাকে তাদের যে পারিবারিক যে পেশা অর্থাৎ যে পুজো আর্চা, তাকে সেই পেশা তাকে বেছে নিতে হচ্ছে। এবারে তার সাথে দেখা হচ্ছে একটা ঘোস্টের, ডেলুলু। ডেলুলু মিন্স ডিলিউশন। এবার এই ডেলুলু একে সত্যি ডিলিউশন, একটা মিষ্টি সুন্দর একটা মেয়ে, ঠিক আছে? তো কে এই ডেলুলু, কী তার নাম, কী তার পরিচয়, কেন সে এই প্রবীন্দ্র বা প্রভার কাছে কেন আসলো, এই হচ্ছে গল্প। এর থেকে বেশি গল্প আপনি জানতে হলে আপনাকে জিও হটস্টারে গিয়ে সিনেমাটা দেখে নিতে হবে। রান টাইম হচ্ছে 2 ঘন্টা 27 মিনিট 28 মিনিট, মানে আপনি 2.5 ঘন্টা ধরেই চলুন। আমার জন্য এই সিনেমার মধ্যে কোনো নেগেটিভ দিক নেই। হ্যাঁ, এটা অবশ্যই বলা যায় যে যাদের সেভাবে অতটা মানে মালায়ালাম সিনেমা অভ্যাস অতটা নেই, বা যাদের হয়তো পেশেন্স খুবই কম যে একদম জলদি চটপটা কিছু হবে, তো তাদের জন্য ছবির যে প্রথম দিকটা সেটা কিন্তু একটু বোর লাগতে পারে। কারণ তারা যেহেতু মালায়ালাম সিনেমার মধ্যে যে তারা বিল্ড আপ অনেকটা সময় নিয়ে নেয়, সেই জন্য তাদের কিছু কোথাও বোর লাগতে পারে। এবারে আপনি এখানে বলতে পারেন যে মালায়ালাম সিনেমা অনেক ক্ষেত্রে এত বেশি সময় নেয় বিল্ড আপের ক্ষেত্রে, সেটা অবশ্যই আমি এগ্রি করি। তারা অনেক সময় এত বেশি বিল্ড আপের সময় নিয়ে নেয় যে তারপরে যখন তারা মূল গল্পে ঢোকে তখন সে দেখার মজাটা কোথাও গিয়ে একটু নষ্ট হয়, এটা একদম ঠিক। বাট এই ছবিটার মধ্যে কিন্তু বিল্ড আপের কিন্তু প্রয়োজন কিন্তু ছিল। সেটা আপনি পরে ছবিটা যখন মানে যত বেশি ডিপে ঢোকেন আমি তত বেশি বুঝতে পারবেন আর কি। এবারে এই সিনেমাটা দেখতে দেখতে আমার ভীষণ মনে পড়ছিল হচ্ছে এক হচ্ছে শীর্ষেন্দু মুখার্জির কথা, তার লেখা যেরকম থাকতে হতো আর কি, যেগুলো আমরা পড়েছি প্রচুর আর কি, সেটা টাচ আমি পাই এই ছবিটা দেখতে দেখতে। এই ছবিটা দেখতে দেখতে আমার মনে পড়ছিল হচ্ছে চমৎকার ছবিটার কথা। শাহরুখ খান এবং নাসিরুদ্দিন শাহ ছিলেন, নাসিরুদ্দিন সেখানে ঘোস্ট হয়েছিলেন আর কি। তো ওটা একটা বেশ সুন্দর, ওটা একটা চমৎকার ছবি ছিল আর কি একদম। এবার চমৎকার ছবিটা অনেক বেশি একটা ফান জোনের ছবি ছিল আর কি, ঠিক আছে? ওটা অনেক বেশি একটা লাইট হার্টের সিনেমা ছিল আর কি, মানে এন্ডিংটা অনেক বেশি মানে একটা লাইট হার্টের এন্ডিং ছিল, ওটা পুরোটা একটা লাইট জোনের ছবি ছিল আর কি। আর আপনার মনে পড়বে হচ্ছে অমিতাভ বচ্চনের ভূতনাথ ছবিটার কথা। যদিও ভূতনাথ কিন্তু অ্যাকচুয়ালি আপনি জানেন কিন্তু জানেন না, এটা আমিও অ্যাকচুয়ালি জানতাম না, আমি এটা রিসেন্টলি আমি জানলাম যে ভূতনাথ অ্যাকচুয়ালি অস্কার ওয়াইল্ডের লেখা একটি শর্ট স্টোরি, যার নাম হচ্ছে দ্য ক্যান্টারভিল ঘোস্ট, সেখান থেকে ছবিটাকে অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করা হয়েছিল আর কি। তো এবারে এই ছবিটা এটা অনেক বেশি একটা ব্যালেন্সিং সিনেমা। এই ছবির মধ্যে যেমন কমেডি আছে, এখানে কমেডিগুলো মেনলি হচ্ছে ঘোস্টটা করে আর কি। মানে এখানে যে কমেডিগুলো, সেই কমেডিগুলোর মধ্যে কিন্তু এই যে বুলি করা এই সব কিন্তু নেই। এই কমেডিগুলো হচ্ছে মানে একটা হালকা খুনসুটি দুষ্টুমি এরকম, মানে যে কাউকে বুলি করছি, কাউকে হ্যাটা করছি, ওই ধরনের কমেডি কিন্তু না। এখানে খুব মানে নির্মল হাসি রয়েছে আর কি আপনি বলতে পারেন। আর ছবিটার মধ্যে যে ইমোশান সেটা এত সুন্দর, এত বিউটিফুল, দুর্দান্ত। মানে এই যে নিভিন পলি আছে যে এই যে ডেলুলু, এই যে ঘোস্ট আর কি, যে ফিমেল মেয়ে ভূতটা যেটা, এর সাথে সম্পর্কটাকে এত বিউটিফুল দেখিয়েছে। এবং আপনি না এই ঘোস্টের জন্যে আপনি ফিল করবেন, মানে এই ছবির মধ্যে এই যে ভূতের যে ক্যারেক্টার, ঘোস্টের ক্যারেক্টার, ডেলুলু যে ক্যারেক্টারটা আপনি ফিল করেন সত্যি। এবং এই ভূতটাকে না মানে এই ঘোস্টটাকে এত কিউট, এত মিষ্টি, এত সুন্দর লেগেছে। মানে
আপনি মানে এত ইনোসেন্ট লাগে দেখতে, আপনি যেন ফিল করে না, এবং এর জন্য আপনার না কষ্ট হয়, এবং এদের মধ্যে এত মোমেন্টগুলো সুন্দর করে দেখেছে না, ভীষণ সুন্দর। শুধু তাই না, তার পাশাপাশি এই সিনেমাটার মধ্যে দেখবেন যে এই যে ফ্যামিলির দিকটা, এটা এত সুন্দর করে উঠে আসে। ছবিটার মধ্যে একটা কুকুর থাকে, কুকুরটা অসুস্থ থাকে, কুকুরটার স্ক্রিন টাইম হয়তো খুব বেশি নাই, কিন্তু এই কুকুরটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে। তারপরে যে বন্ধু চরিত্র, যেটা যাকে পুরোতে কাছে হেল্প করে, সেই বন্ধুটাও ক্যারেক্টারগুলো এত সুন্দর লাগে, দারুণ, খুব সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে দেখতে আর কি। তারপর এই যে ডেলুর যে ব্যাকস্টোরি যখন আসে, ওটাও এত সুন্দর, এত ইমোশনাল আর কি, খুব সুন্দর। এবং তার পাশাপাশি এখানে আমরা কিন্তু নিভিন পলির যে জার্নি অ্যাজ মিউজিশিয়ান, সেটাকে আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালিতে ও কোন পেশাটা বেছে নেবে। যে ওদের যে পারিবারিক পেশা, যেটা মানে বংশ পরম্পরা হয়ে আসছে, পুরোহিতের পেশা, নাকি ওর যে মিউজিশিয়ান, যেটা ভালো হয়েছে, যেটা প্যাশন, সেটাকে বেছে নেবে। তো এই ব্যাপারটা খুব বিউটিফুলি কিন্তু ড্র করেছে। তো রাইটার কাছে এখানে সত্যি ভীষণ সুন্দর, খুব সুপার হয়েছে। আচ্ছা, নেক্সট আসবে কিন্তু পারফরমেন্সের কথাতে। নিভিন পলি ভীষণ ভালো একজন অ্যাক্টার, তাকে আমরা তা সে ফাটিয়ে অভিনয় করেছিল, দারুণ ছবি। না দেখলে ছবিটা আপনারা অবশ্যই দেখুন, ছবিটা জি5 অ্যাভেলেবেল আছে। অসাধারণ একটি সিনেমা। এই ডিরেক্টর হচ্ছে এই টক্সিক বানাচ্ছে আর কি, গীতু মোহন দাস। তো নিভিন পল দারুণ একজন অ্যাক্টার, এবং সে এখানেও কিন্তু ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে, দারুণ করেছে সে, দুর্দান্তের অভিনয়। তার এই ছবির মধ্যে কামব্যাক হয়েছে, এবং সেই কামব্যাক কিন্তু সত্যি ডিজার্ভিং একটা কামব্যাক আর কি। ছবিটা সেখানকার ইন্ডাস্ট্রিতে খুব ভালো ব্যবসা করেছে আর কি। এনিওয়ে, তো তার কাছে সত্যি খুব ভালো। আমার এখানে সবথেকে ভালো হয়েছে যার কাছে হচ্ছে রিয়া শিবু অ্যাজ ডেলুলু। এত মানে কিউট লাগে দেখতে, এত মিষ্টি একটা ঘোস্ট আর কি, ঠিক আছে, মানে সত্যি মানে, এবং তার জন্য আপনি না আপনার কষ্ট এই ক্যারেক্টারের জন্য আর কি। এখানে ঘোষ ভূত মানে কিন্তু এখানে কিন্তু উড়ে গেল ওইসব ভূত নাই, এখানে ভূত হচ্ছে একটা ক্যারেক্টার, প্রপার একটা ক্যারেক্টার, তার জানিয়েছে, তার একটা আর্ট রয়েছে, খুব ভালো। আচ্ছা, অল্প স্ক্রিন টাইমের জন্য প্রীতি মুকুন্দন, এই অভিনেত্রীকে আপনারা কানাপ্পা ছবিতে দেখেছেন আর কি। তো তিনিও তার জায়গায় বলবো যে যথাযথ ভালো। এখানে যে ভদ্রলোক বাবার রোলটা করছে, তিনিও তার জায়গায় বলবো খুব ভালো করেছে। বন্ধু রোলটা যে করছে, মানে রূপে যে ক্যারেক্টারটা আর কি, ঠিক আছে, যে একটা কমেডি রয়েছে আর কি। তো রূপে ক্যারেক্টারটা, সেটাও কিন্তু বলবো যে বেশ ভালো আর কি, মানে ওকে হেল্প করে, এটা একটা মজাদার ক্যারেক্টার আপনি বলতে পারেন আর কি। তো সেও বেশ ভালো করেছে। আদার্স যারা সাপোর্টিং কাজ, তার জায়গায় বলবো যে খুব ভালো কাজ তারা ডেলিভার করেছে। ছবিটা টেকনিক্যালি খুব ভালো, খুব সুন্দর আর কি, মানে ছবির যে টোন, সেটাকে এত সুন্দর করে মানে সাপোর্টটা লেংথ করে আর কি। তার মেকিং বলুন, ক্যামেরা বলুন, কালার গ্রেডিং বলুন, সেটা কিন্তু অবশ্যই কিন্তু খুব খুব ভালো, ভীষণ সুন্দর আর কি। ছবিটা খুব মানে থাকে না যে এক হিসেবে দেখলে একটা মনটা ভালো হয়ে যায়, সেরকম ছবি চেয়েছে এই ছবিটা আর কি। যে টেকনিক্যাল ছবির যে টোনাল, যে টেকনিক্যাল অ্যাসপেক্ট খুব বিউটিফুলি সাপোর্ট করে। এটাই ছিল আমার রিভিউ মালায়ালাম সুপারন্যাচারাল ফ্যান্টাসি সিনেমা সার্ভাম মায়া নিয়ে। আমি কেন সুপারন্যাচারাল কথা বললাম, আমি এখানে হরর ফ্যান্টাসি বললাম না, কারণ হরর মানে যেটা আমাকে ভয় দেখাচ্ছে, কিন্তু এটা হলো সুপারন্যাচারাল। মানে সুপারন্যাচারাল মানে হচ্ছে কি, যে যেটা আমার মনটা ভালো করে দিচ্ছে, যেটা দেখে মন ভালো হয়ে যাচ্ছে, সেখানে বললাম সুপারন্যাচারাল, মানে অলৌকিক। এখানে যাকে সাথে সবই অলৌকিক ঘটনাই ঘটছে, ঠিক আছে, কিন্তু এমনভাবে সেটা আসছে জিনিসটা, যেটা দেখে আপনার মনটা ভালো হয়ে যাচ্ছে। এবং আমি এটাও বলবো যে এই ছবিটা, এটা হচ্ছে একটা রুচিশীল সিনেমা, যেটা আপনি বাড়ির সবার সাথে বসে দেখতে পারবেন, ঠিক আছে। মানে এটা আমি তো আপনাদের বলছি যে ছবিটা আপনারা দেখুন, আপনার পরিবার নিয়ে দেখুন। হটস্টার অ্যাভেলেবেল আছে, জিও হটস্টারে হিন্দি ডাবিং আছে, ডাবিংটা যথেষ্ট ভালো ডাবিং হয়েছে, আপনি ছবি ডাবিংয়ের সঙ্গে এনজয় করতে পারবেন। তো ছবিটা আপনারা অবশ্যই দেখুন। আমার তরফ থেকে এই ছবিটাকে রেটিং রইল 8.5 আউট অফ 10। আমার ছবিটা দারুণ লেগেছে, খুব সুন্দর, খুব মিষ্টি একটা সিনেমা। শেষ যখন করবেন, আবারও বলছি, প্রথমে বলেছিলাম, আপনার চোখের কোণে একটু জল থাকবে, আপনি ইমোশনাল হয়ে পড়বেন, স্পেশালি এই ডেলুলুর জন্যে, এই ঘোষটার জন্যে। আর কোথাও গিয়ে ঠোঁটের খারাপ আপনি একটু কিন্তু একটা হালকা একটা হাসি কিন্তু লেগে থাকবে, আপনার মনটা ভালো যাবে, মনটা আপনার জুড়িয়ে যাবে আর কি। সবাইকে দেখুন, আশা করি ছবিটা আপনার পরিবারের সবারই ছবিটা খুব ভালো লাগবে আর কি। এটাই ছিল আমার রিভিউ সার্ভাম মায়া এই ছবিটাকে কেন্দ্র করে। এখনও পর্যন্ত বলতে পারি যে
2026-এর যখন লিস্টেশন আবার যখন বের যখন করবো আর কি, তখন আমার ধারণা যে এই ছবিটা কিন্তু একদম উপরের দিকেই থাকবে আর কি। ইনফ্যাক্ট এখন হয়তো ছবিটা আমার কাছে একদম টপেই থাকবে হয়তো। এবার পরবর্তীতে আরও যখন ছবি সামনে আসবে তখন সেটা দেখা যাবে যে ছবিটা কোথায় থাকে। তবে এটুকু বলতে পারি 2026-এর যখন লিস্টেশন বের হবে তখন ছবিটা কিন্তু একদম উপরের দিকেই থাকবে, অন্তত আমার কাছে তাই তো থাকবে আর কি। তো যাই হোক, এটাই ছিল আমার রিভিউ সার্ভাম মায়া এই ছবিটাকে কেন্দ্র করে। যারা দেখেননি দেরি না করে এখনই চলে যান জিও হটস্টারে, সেখানে ছবিটা দেখুন এবং দেখে এসে জানাবেন ছবিটা আপনাদের এবং আপনার পরিবারের সবার কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছবিটা যারা দেখে নিয়েছেন আপনাদের কি ওপিনিয়ন বা আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।